বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, প্রবাসে যারা বেআইনি কাজ করবেন তাদেরকে ধরিয়ে দিবেন। তার সফরে গিয়ে বাংলাদেশি কমিউনিটি কাতারের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে 8ই মার্চ নাজমায় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন। প্রতিমন্ত্রী ইমরান আহমেদ বলেন, আমি হাততালির জন্য বক্তৃতা করি না, আমি যেটা অন্তরে অনুভব করি সেটাই বলি। আমাকে যেহেতু এই দায়িত্ব দেওয়া হয়েছে, কাজেই আমি আমাকে আপনাদের একজন হিসেবে রাখতে চাই, যাতে আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারি। সেই লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সাধারণ শ্রমিকদের প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এই সাধারণ শ্রমিকদের কথা কেউই শোনে না। আমি যেখানেই যাই অন্তত তাদের সঙ্গে দেখা করতে ও তাদের কথা শুনতে চেষ্টা করি। কাতারেও আজ এমন সাধারণ শ্রমিকদের ক্যাম্পে এবং কর্মক্ষেত্রে গিয়ে আমি তাদের সঙ্গে দেখা করেছি। এই শ্রমিকেরা তাদের উপার্জনে 99% দেশে পাঠিয়ে দেন। তাদের কথা আমাদেরকে ভাবতে হবে এবং পাশে থাকতে হবে। প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর 2 মাসের মধ্যে 20 দিন আমি দেশের বাহিরে প্রবাসীদের কাজে বিভিন্ন দেশে গিয়েছি। আমার সঙ্গে 2 জন যুগ্ম সচিব রয়েছে, যাতে প্রবাসীদের যে কোনো সমস্যার সমাধানে দ্রুত পথ খুঁজে বের করা যায়। আপনাদের মধ্যে যদি আন্তরিকতা না থাকে তাহলে কোনো সমস্যায় আমরা সমাধান করতে পারবো না। বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের চেহারা বদলে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই বদলে যাওয়ার সঙ্গে আমাদেরকে টিকে থাকতে হবে এবং নতুন কৌশলে কাজ করতে হবে। কাতারে দিন বদলে যাচ্ছে, কাজেই আমরা যদি না বদলাই তাহলে সেটা দুঃখজনক হবে। তিনি প্রবাসীদের ভোটাধিকার এবং দেশে বিনিয়োগ সহ নানা বিষয় তুলে ধরেন। প্রবাসীদের হয়রানি বন্ধে ভুক্তভোগীদের অভিযোগ জানানোর আহ্বান জানিয়ে ইমরান আহমেদ বলেন, অভিযোগ না করে দায়িত্ব এড়িয়ে যাওয়া সমাধান নয়, বরং হয়রানির সঙ্গে সঙ্গে অভিযোগ করে সুযোগ না হলেও পরে এসে অভিযোগ জানান। মাদক ও ইয়াবা প্রসঙ্গে প্রতিমন্ত্রী ইমরান খান বলেন, এখন শুনেছি বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে ইয়াবা এসে হাজির হয়ে গিয়েছে। কাতারে যদি এসে থাকে তবে সেটা আমরাই এনেছি। আমাদের ভেবে দেখা উচিত, আমরা কি 2-4 জনের জন্য ইয়াবা জাতি হয়ে যাব? এ ধরনের কাউকে দেখলে অবশ্যই পুলিশকে জানাবেন এবং যারা বেআইনি কাজ করবে তাদেরকে ধরিয়ে দিবেন। দায়িত্বপ্রাপ্ত নতুন প্রবাসী কল্যাণ মন্ত্রী সত্যি প্রবাসীদের মাঝে কিছু আশার বাণী শুনিয়েছেন, যা কিন্তু আগের কোনো মন্ত্রী মহোদয় শোনায়নি। প্রবাসীরা বলছেন, যেহেতু মন্ত্রী আশার বাণী শুনিয়েছেন, আশা করছি কিছুটা হলেও তার কথা আর কাজের বাস্তবায়ন হবে। আমরা সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছি যখন দেখব বাংলাদেশ সরকারও প্রবাসীদের জন্য আলাদাভাবে চিন্তাভাবনা করবে। ভিডিওটি গুরুত্বপূর্ণ, দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রবাসীদের সকল খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TJN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।